আমার একটা শালী নেই, শালিকা নেই, বইয়ের ছোট বোন নেই, যাকে নিয়ে আমি এলোমেলো ঘুরব আমার পছন্দের জায়গাতে, পার্কেতে, সুন্দর সুন্দর লোকেশনে আমি গিয়ে ফটোশুট করব। আমার একটা শালী নেই। হঠাৎ করে একদিন আসলাম পাংশা কিছু ফার্মে আসার সাথে সাথে দেখলাম আমার বন্ধুর একটা বাইকের সামনে বন্ধু বসে আছে, পেছনে তার ছোট্ট শালিক। দেখা মাত্র বললাম, কিরে বন্ধু, একে? বললো, আমার শালিক। তখন মনের মধ্যে আমারও একটা ইচ্ছা বাসা বাঁধে, আর যদি আমার একটা শালী থাকে। আমি বন্ধুকে বললাম যে, দেখ, তোর শালী নেই, তোর শালী আছে কিন্তু আমার শালী নেই। এটা যে আমার কাছে কত বড় কষ্টের, কত বড় দুঃখের, কত বড় আফসোসের, সেটা আমি তোকে বোঝাতে পারবো। ও মা! এই কথা বলা মাত্রই বন্ধু আমাকে বলল যে, তুই সুবহানাল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় কর। আমি বললাম, কেন রে? শালী নেই তার জন্য আমি কেন শুকরিয়া আদায় করব? কেন আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবো? বলল, রে ভাই, শালী আমার আছে আমি বুঝি। শালীকে নিয়ে আসা মাত্রই আমার এখন পর্যন্ত 300 টাকা শেষ। অথচ আমার স্ত্রীকে নিয়ে আমি 3 দিনেও 300 টাকা কিন্তু খরচ করতে পারিনি, কিন্তু আমার শালী একদিনেই কিন্তু আমার 300 টাকা গায়েব করে দিয়েছে। আমার একটা শালী। তো বন্ধু, পার্কে থাকা এক ফটোগ্রাফারকে ডেকে তাকে ভাড়া করল, ভাই, আমাদের কয়েকটা ছবি তুলে দাও। বন্ধুর সঙ্গে বন্ধুর বউ এসেছে, স্ত্রী এসেছে, মেয়ে এসেছে এবং তার শালিকা। বন্ধু বলল, তার স্ত্রীকে বলল, আসো, আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটা ছবি তুলি। বন্ধুর বউ অকপট বলে দিল, আমি তোমার সঙ্গে কোনো ছবি করবো না, করতে পারবো না, আমার তোমার সঙ্গে ছবি করার কোনো ইচ্ছা নেই। কিন্তু তার শালীর তর শুনল না। শালী যেন মানুষের হাতে থাকা গুই সাপের লেজ, উচার মোচর দিয়ে ঠিক মতো সে কিন্তু দুলাভাইয়ের সাথে দুলাভাইয়ের সাথে ফটোশুট করবে, ছবি করবে। ঠিক আছে, দুলাভাইয়ের কাঁধের উপর হাত দিয়ে তাকে ধরে কত সুন্দর করে, মানে তাই দেখে আমার একটু আফসোস হচ্ছিল যে আমার একটা শালী। শালী থাকুক, আমার পকেটের মানিব্যাগের সমস্ত টাকা সে খরচ করুক, তবুও আমার একটা শালী থাকে। কিন্তু আমার তো কোনো শালী নেই। আমি যেন এক শালীহীন দুলাভাই, এক শালীহীন শ্বশুর বাড়ির এক হতভাগা জামাই।